বন্ধুরা, আজ আমরা শুনব নবীজির নৈশ ভ্রমণ বা মেরাজের ঘটনা। ইবনুল কাইয়্যিম বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে বুরাকের উপর আরোহণ করিয়ে জিব্রাইল আলাইহিস সালাম মসজিদুল হারম থেকে বাইতুল মুকাদ্দাসে অবতরণের পর সেখানে সমাগত নবীগণ আলাইহিস সালামের জামায়াতে ইমামত সহকারে সালাত আদায় করেন এবং বুরাককে মসজিদের দরজার আংটার সঙ্গে বেঁধে রাখেন। সালাত আদায়ের পর পুনরায় তাকে বুরাকে আরোহণ করিয়ে পৃথিবীর নিকটতম আসমানে নিয়ে যাওয়া হয়। জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দরজা খোলার আবেদন জানালে দরজা খোলা হয়। সেখানে আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। আদম আলাইহিস সালাম আবেগ আপ্লুত কণ্ঠে নবীজির সালামের জবাব দেন এবং তার নুবুওয়াতের স্বীকারোক্তি করে। এরপর তাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় আসমানে দেখা হয় ইয়াহইয়া বিন জাকারিয়া এবং ঈসা বিন মরিয়ম আলাইহিস সালামের সঙ্গে। তৃতীয় পর্যায়ে তাকে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হয়। সেখানে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়। চতুর্থ আসমানে তিনি ইদ্রিস আলাইহিস সালামকে দেখতে পারেন। পঞ্চম আসমানে তিনি হারুন বিন ইমরান আলাইহিস সালামকে দেখতে পান এবং তাকে শ্রদ্ধা ভরে সালাম জানান। ষষ্ঠ আসমানে তাকে মুসা বিন ইমরান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করানো হয়। তিনি তাকে শ্রদ্ধা ভরে সালাম জানিয়ে কুশলাদি বিনিময় করেন। অন্যান্য নবীগণ সাধারণভাবে নবীজির সাথে মোবারকবাদ করলেও মুসা আলাইহিস সালাম সম্ভ্রমের সঙ্গে সালামের জবাব দিয়ে তাকে মোবারকবাদ জানান এবং তার নুবুওয়াতের স্বীকারোক্তি জ্ঞাপন করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামনের দিকে অগ্রসর হতে থাকেন, তখন মুসা বিন ইমরান আলাইহিস সালাম ক্রন্দন করতে থাকেন। তাকে ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার পরে এমন এক যুবককে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে যার উম্মত আমার উম্মতের তুলনায় অধিক সংখ্যায় জান্নাতে যাবে। অতঃপর সপ্তম আসমানে নবীজির দেখা হয় ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। তিনি তাকে শ্রদ্ধা ভরে সালাম ও মোবারকবাদ জ্ঞাপন করেন। অতঃপর তাকে সিদরাতুল মুনতাহায় উঠিয়ে নেওয়া হয়। তথাকার কুল বৃক্ষের একটা ফল হাজার ফল অঞ্চলের কুল্লাহর ন্যায়, আর তার পত্রপল্লবগুলো হাতির কানের মতো। অতঃপর সেই বৃক্ষকে স্বর্ণের প্রজাপতি, জ্যোতি ও বিভিন্ন বিচিত্র রং আচ্ছন্ন করে ফেলল। ফলে তা এমন রূপে পরিবর্তিত হলো যে কোনো সৃষ্টির পক্ষেই তার সৌন্দর্য বর্ণনা করা সম্ভব নয়। চলার শেষ পর্যায়ে তাকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হয়। এ বাইতুল মামুর এমন এক ঘর যাতে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। অতঃপর তারা আর সেখানে দ্বিতীয়বার প্রবেশ করার সুযোগ লাভ করে না। তারপরেই সেই অলৌকিক ঘটনাটি ঘটে, অর্থাৎ মহান আল্লাহর সাথে নবীজির সাক্ষাৎ হয়। পর্দার একপাশে চিরবিশ্ব জাহানের চির আরাধ্য চির উপাস্য অর্থাৎ আল্লাহ তাআলা এবং অপর পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই দুজনের মধ্যে ধনুকের দা সমপরিমাণ ব্যবধান কিংবা তার চেয়েও কম ব্যবধান। এরপর দুজনের মধ্যে হলো আল্লাহর বাণী বিনিময়। তোহফা স্বরূপ বরাদ্দ করা হলো ৫০ ওয়াক্ত ফরজ সালাত। এক পর্যায়ে সাক্ষাৎ হলো মূসা আলাইহিস সালামের সঙ্গে। তিনি জিজ্ঞাসা করলেন কি কি নির্দেশ দেওয়া হয়েছে তাকে। নবী করিম বললেন ৫০ ওয়াক্ত ফরজ সালাত। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের পক্ষে সম্ভব হবে না ৫০ ওয়াক্ত সালাত আদায় করা। আপনি ফিরে গিয়ে আপনার উম্মতের উপর আরোপিত গুরু দায়িত্ব হালকা করে নেওয়ার জন্য আল্লাহর সমীপে আবেদন পেশ করুন। এরপর নবীজি আবারও আল্লাহ তাআলার দরবারে গেলেন এবং ৫০ ওয়াক্ত সালাত কমিয়ে দেয়া হলো। তারপর আবারও নবীজির মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। মূসা আলাইহিস সালাম এবারও বলেন, এবারও তোমার উম্মতের জন্য এ সালাত আদায় করা কষ্টসাধ্য হবে। আপনি আবারও গিয়ে আল্লাহর সমীপে আবেদন করুন। শেষমেশ ৫ ওয়াক্ত সালাত নির্ধারিত না হওয়া পর্যন্ত মূসা আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার দরবারে এ দু মঞ্জিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাতায়াত অব্যাহত থাকলো। ৫ ওয়াক্ত সালাত ফরজ করার পরেও মূসা আলাইহিস সালাম বললেন, আপনি পুনরায় আল্লাহর দরবারে ফিরে গিয়ে আরো কিছুটা হালকা করে নেন। প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এই ব্যাপারটি নিয়ে আল্লাহর তাআলার দরবারে পুনরায় যেতে আমি খুবই লজ্জাবোধ করছি। অত্যন্ত সন্তুষ্টির সঙ্গে আমি দিন ও রাতের মধ্যে ৫ ওয়াক্ত ফরজ সালাতের সিদ্ধান্ত মেনে নিলাম। তো বন্ধুরা, এভাবেই আমাদের উপর ৫ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ ৫ ওয়াক্ত সালাত আদায় করব এবং আল্লাহ তাআলার আনুগত্যের জন্য তার দেয়া সকল ফরজ কাজ পালন করব।